স্কুলেতে পড়তে এলাম আমরা সবাই ছাত্র আয়ে বিএ পাস করিয়া আয়ে ওরে বাবা কেডারে আমারে বললো আমি আমারে বাসাটা লাল করে দিলি ও বাবা তোর নামে আমি স্যারের কাছে বিচার দিমু এই ল আজকে আমরা একটা বিসি কার্ডে অনুষ্ঠান করে লাই বিসি কার্ডে অনুষ্ঠান শালা দুস্ত তোরে তো বাবা দুস্ত আমি ডরাই যাচ্ছি দুস্ত এই ইয়ালু এই বিস্তার হল এই বিস্তার হাম্বা কুইক হ্যালো এই যে হাম্বা কুইক এ আপামনি আপনি এদিকে বসুন আলেক জন্টু এই এই দুষ্ট কোথাকার তোকে না বলেছি আমাকে একা রেখে তুই স্কুলে আগে আসবি না তুই আগে আসলি কেন আপা ওই ওই যে আসার সময় ওই যে আমার ওই যে চুপ কর বেদম আচ্ছা আপা আমি বসেন 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 প্লিজ সিট ডাউন এই দুস্ত রে এ দোস্ত ও দুস্ত দুস্ত হুন আগে আমি পড়া দেই বাদে তুই দে লাগা 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 হাম্বা কুইক হ্যালো এই কি গো তোমার নাম কি কমেলা ও মা দেশি নামি ওরে বাবা আমার নাম কমেলা বুঝো না তোমার নাম কমলা আচ্ছা এদিকে আও একটা পড়া দেই আগাছাটা মাথা ফাটা চাপ দিলে বাড়ি রই সাত দিল বের হয় আটা আটা এটা কি কয় লাগে আরে এটা পড়া বই আচ্ছা বুঝছে দোস্ত তুমি এদিকে আসো আচ্ছা আরে বাবা প্লিজ ডাউন 32 নম্বর আচ্ছা আপা আপনার কাছ থেকে একটু অনুমতি নিতে পারি হ্যাঁ বল আমি দুই চারটা পড়া দেই স্যার আমারে বলছে স্যার যতক্ষণ না আসে ততক্ষণ আমি একটু পড়া নিতে নেব ঠিক আছে নে ভেরি গুড কুইক কুইক ও বাবা রে হ্যালো ও বাবা এ তোমার নাম কি গো বেবি এ তুমি তেলে চলো না ফেট চলো এই কি কইলে আমার নামই বেবি আরে এটা তুমি খুললে কইবা না আচ্ছা বসো এদিকে আসো তুমি একটা পড়া নাও হাসতে হাসতে যাই রে নারী বলো আস্তে আস্তে যায় রে নারী পর পুরুষের কাছে পর পুরুষের কাছে দিতের বেলা কচর মচর বলো শীতের বেলা মোচর মোচর বিতে গেলেই হাসে বউ আল্লাহ ও সরি ভুল হয়ে গেছে আফা আলেক জন্টু দুষ্টমি কষ্ট কেন স্কুল আসা জিনা স্যার জিনা আপনি আমাকে পড়া দিয়েছিলেন না যে আগে আসলে আপনি না আসলে দু একটা প্রশ্ন করার জন্য আমি দু একটা প্রশ্ন করলাম আর কি হ্যাঁ ঠিক আছে আপনি তো- বসো আপনি তোলেন বসো আচ্ছা ঠিক আছে
তোমার পরোটা দাও। হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে দিবার গেলায় কচর মচর। এ পরোটা কাটা দিয়েছে? স্যার আলেকজান্ডার দিয়েছে। আলেকজান্ডার কাজ করে নিয়ে এসো, যাও। এই সেরি এই আমার ঘুমিয়ে আইতাছে। আলেকজান্ডার যে স্যার পরোটা কাটা দিছে। কোনটা রে সেরি? কইডা কোনটা এখনই ভুলে গেছো? বলো কোনটা? হাসতে হাসতে যায় নারী। এটা বুঝলেন না স্যার? বলো। এটা ওই যে ফেরিওলা আছে না, হ্যাঁ কয়ে চুরি চুরি লয়ে ঘুরে না গেরাম দা, তখন মহিলা জানা কাছে হ্যাঁ পরে চুরি আছে না, এটা যখন মনে করেন যে দেবার সময় ঢুকে না, খালি কচর মচর হলে যখন ঢুকে জায়গা আরাম লাগতেছে, বুঝছেন ব্যাপারটা? এটা হলো হাতে চুরি। আপনার মাস্টার বানাইছে কোন হালা, আপনি আবার করছেন? দাও তো খুব। ইয়েস। এক ক্লাসে কতদিন যাবত আছো? আর কি কয়, আমি ওয়ানে যে ভর্তি হয়েছি ওয়ানে আছি। হ্যাঁ এই জন্যই তো। ঠিক আছে বসো। হ্যাঁ আসেন। মাসিমা কেন এসেছেন? আমি এসেছি আমার বোনকে স্কুলে ভর্তি করতে। বেশ ভালো কথা। আমার স্কুলে ভর্তি হলে মাসিক বেতন 50, ভর্তি ফিস 30 টাকা। ঠিক আছে মাস্টারমশাই, আগামী করলেও আমি রহিমকে দিয়ে পাঠিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে মাসিমা। স্যার এই স্যার স্কুল করে স্যার, আমি স্কুলে পড়তাম না কে কিসে? স্যার। এটা রাজা বাদশার স্কুল, এটা কোন গরিবের স্কুল না। এই স্যার যা তুই যা যা। চুপ তো বস। নাম কি? হ্যালো স্যার আমার নাম আব্দুল রহিম। বেশ ভালো নাম। তোমাকে স্কুলে ভর্তি করে নেওয়া হলো, বসো। আচ্ছা বাবা রহিম, জি স্যার। তুমি কোথাও থেকে আসো? স্যার আমি শ্যামপুর থেকে এসেছি। ঠিক আছে বসো। মা তাজেল, জি স্যার। তোমাকে একটা প্রশ্ন করব, বলো তো দেখি, আমাদের মুসলমানের মাঝে সতী নারীর নাম কি? স্যার আর এটা আমি পারি। এই দেখো, বলছি বস। স্যার আমি বলতে পারবো না স্যার। তুমি বলতে পারবে কেন? তুমি তো শাহিদ বাসার মেয়ে। রহিম তুমি বলো তো দেখি, মুসলমানদের মার্গে সতী নারীকে? স্যার মুসলমানদের মধ্যে সতী নারী হলো বিবি আসিয়া। ভেরি গুড। আচ্ছা তাজেল বলো তো দেখি, হিন্দুদের মধ্যে সতী নারীকে? এটা ব্যাপারে না, এটা হলো আমার মা। এই দেখো, তোর মা কিভাবে হলো? আমার আব্বা মারা যাওয়ার পরে মার 3টা বিয়ে হয়েছে। দেখো, স্যার আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না স্যার। আচ্ছা রহিম তুমি বলো তো দেখি, হিন্দুদের মাঝে সতী নারীকে স্যার জানো কি? হিন্দুর মাঝে সতী নারী হলো সীতা। সীতার অপর নাম? স্যার সীতার অপর নাম জানকী। গুড, ভেরি গুড। মা তাজেল, বলুন স্যার। তোমাকে বিশেষ বলার আর কিছু নেই। তোমার পিতার বেতনভুক্ত কর্মচারী, তবু এইটুকু বলবো, লেখাপড়া যদি করতে হয় তাহলে ভালোভাবে লেখাপড়া শিখে তারপরে স্কুলে আসবে, তাহলে মূল্যবান স্কুলে সময় নষ্ট করবে না। শুনো, আগামীকালকা পড়া লইলো, আমার সঙ্গে বলো, থাকবো না গো বদ্ধ করে, থাকবো না তো বদ্ধ করে, দেখবো আবার জগৎটাকে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ, কেমন করে গুচ্ছে মানুষ, গুন্ডি পাকে।
গুনি পাকে এ পড়াটা শিক্ষা যাবে ব্যক্তি আজকের মতন স্কুল ছুটি এখানে বেটা বুঝা রাহিস বুঝা রাহিস এই শুনো আয় আমরা একটু পিকনিকে যাই বিচারটা করুন সাইজ করে ফেল বারে ছাদের প্রশ্নের উত্তর দিতে পারলো না আবার আমাকে রাগ দেখিয়ে গেল এসব আমার বই গেছে হ্যালো হ্যালো আমার নাম সাইদ পাতিশা আমার নাম শুনলেই বাঘে মহিষে এক কাটে জল খায় আমার নাম শুনলেই ছোট ছোট শিশুরা পর্যন্ত মায়ের কোলে ভয়ে টুকরে কেঁদে ওঠে আমার নাম শুনলে তাম পৃথিবীতে সূর্যোদয় বন্ধ হয়ে যায় অথচ আমি জানতে পারলাম আমার ওই দক্ষিণ পশ্চিম বরগনায় কোথাকার হতে আগে বড় রাজ সেই দীর্ঘদিন ধরে বসবাস করছে সে আমার সঙ্গে সাক্ষাৎ করছে না সে আমাকে রাজ করতেছে না আমি কিছুতেই বরদাস্ত করব না আরেকে জন্ট আই মেন রেডু আমি হুজুর আরেকে জন্ট আপনার আদেশ আমার দান শেষ আরেকে জন্ট এস আসতে বিলম্ব করলি কেন হুজুর রাস্তা দিয়ে আসতে সময় শোন তুই বাদশাহ সাইদের দেহরক্ষী হয়ে এস আমার পাশে পাশে থাকবি আর তা না করে আমার এই প্রয়োজনে তোকে আমি কাছে পাই না কেন বল আরেকটু বল বস বস আমি সব সময় আমার কাছে কাছে এবার শোন শোন আরেকজন তো আমি পরস্পর জানতে পারলাম আমার এই দক্ষিণ পশ্চিম বরগনায় কোথা হতে একটা বনরাজ এসে বসবাস করছে সেই বনরাজ আমার সঙ্গে সাক্ষাৎ করেনি সেই বনরাজ আমাকে কোনো রাজ করতেইনি তাই তো এই মুহূর্তে আমি তোকে আদেশ করছিস আমার আদেশ নিয়ে ওই কার বেগে চলে যাবে ওই দক্ষিণ পশ্চিম বরগনায় তারপরে বনরাজকে বলবি তুই বাচ্চা সাইদের আদেশে পাওয়া মাত্রই সে যেন বাচ্চা সাইদের মহলে সে আমার সঙ্গে সাক্ষাৎ করে আমার সৌন্দর্য আমি জীবিত রাখবো না আমার শক্তি দিয়ে তাকে খতম করে মাথাটা নিয়ে আসবো আপনার কাছে হুজুর এ জঙ্গলি বেটা রে হাত এবং ধৈর্য বাইন দেয়া আপনার সামনে নিয়ে আসবো আপনার খালি আপনি না 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 সামান্য একটা বনরাজ সেই বাচ্চা সাইদের রাজ্যে সে বসবাস করবে অথচ বাচ্চা সাইদের সঙ্গে সাক্ষাৎ করবে না তাকে রাজা বলে স্বীকার করবে না রাজ করতে দেবে না আমি কিছুতেই বরদাস্ত করব না
কি বাতাজেল, তুমি আজ স্কুলে যাওনি? গিয়েছিলাম আব্বা হুজুর। তারপর? আব্বা হুজুর, বলো। আমি আর ওই স্কুলে পড়তে যাব না আব্বা হুজুর। স্কুলে পড়তে যাবে না? কি আম্মি জান, এটা কি কোনো কথা হলো? আপনি হয়েছেন বাদশাহ সাইদের একমাত্র কন্যা, আর আপনি স্কুলে যাবেন না, আপনি লেখাপড়া করবেন না, এটা কি কোনো কথা হলো? আব্বা হুজুর, আমাদের স্কুলে একটি নতুন মালির ছেলে ভর্তি হয়েছে। ছেলে ভর্তি হয়েছে? সাইদ বাচ্চার একমাত্র সাহি স্কুলে মালির ছেলে ভর্তি হয়েছে। শুধু তাই নয় আব্বা হুজুর, ওই মালির ছেলের সাথে আমি কিছুতেই লেখাপড়া করতে পারছি না। এমনকি ওই মালির ছেলে আমাকে কথায় কথায় অপমান করেছে, বেজ্জতি করেছে আব্বা হুজুর। আমি আর শুনতে চাই না ওই মালির ছেলের এত বড় সাহস, সেই বাচ্চা সাইদের শাহী স্কুলে লেখাপড়া করবে, অথচ বাচ্চা সাইদের একমাত্র কন্যা তাকে অপমান করবে, আমি কিছুতেই বরদাস্ত করবে না। বলো মাতা, আমি তাহলে কি করব? আব্বা হুজুর, আপনি সেই মালির ছেলেকে পিটিয়ে চাপকিয়ে তার পিঠে চামড়া তুলে ফেলবেন। শুধু তাই নয়, আমার সেই শাহী স্কুলে যদি তাকে প্রবেশ করে স্কুলে পড়তে হয়, তাহলে তাকে জরি জামা ও উড়িয়া বাস গুড়া দিয়ে আমার সেই স্কুলে প্রবেশ করতে হবে, নচে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না আব্বা হুজুর। মাতাজি, তুমি হয়েছ আমার একমাত্র কন্যা, তুমি যা বলবে আমি তাই করব। কেননা তোমাকে খুশি করাই তোমার কাজ, তুমি আমার একমাত্র মেয়ে। ঠিক আছে আমি জান, আমি কথা দিচ্ছি ওই মালির ছেলেটাকে এমন ভাবে আমি শাসিয়ে দেব যা দেখে তাম পৃথিবীর মানুষ আতঙ্কে শিহরে ওঠে। এবার আপনি জান। তুমি আমার লক্ষ্মী আব্বাজান। আব্বাজান, আমি জান। ঠিক আছে আব্বাজান। আলেকে জন্টুকে পাঠিয়েছিলাম দক্ষিণী পশ্চিম পরগনায় সেই বনরাজের সন্ধানে, কিন্তু এখনো পর্যন্ত আলেকে জন্টু কেন ফিরে আসছে না তার যে আমি কিছুই ভেবে পাচ্ছি না। তাহলে কি সেই বনরাজের সঙ্গে আলেকে জন্টুর সাক্ষাৎ হয়নি? হুজুর 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 হুজুর, বাবা ও বাবা। হে রাজা, প্রথমে আমার একটা প্রণাম। রাজা রাজা রাজা, বনরাজ, এটা হচ্ছে বাদশাহ সাইদের মহল। এখানে উত্তেজিত ভাবে কথা বলে তুই যে অপরাধ করেছিস, এই মুহূর্তে ইচ্ছা করলেই বাচ্চা সাইদ তোকে কঠিন শাস্তি দিতে পারে, কিন্তু না, তা আমি করবো না, কারণ তোকে যে আমি আমার মহলে ডেকে এনেছি। আর তার পূর্বে একটা কথা শুনে আগে বনরাজ একটা প্রবাদে বলেছে, বনেরা বনেরই সুন্দর আর শিশুরা মাতৃ করে, অর্থাৎ তুই হয়েছিস বন জঙ্গলের মানুষ, তোকে বাচ্চা সাইদের মহলে কিছুতেই মানায় না। শোন, তোকে আমি যে জন্য আসতে বলেছি। বলে রাজা, আমায় কে জন্য আসতে বলেছে? এই পরস্পর জানতে পেরেছি তুই বহুদিন ধরে আমার দক্ষিণী পশ্চিম পরগনায় বসবাস করছিস। তুই কেন বাচ্চা সাইদের সঙ্গে সাক্ষাৎ করিসনি? কেন বাচ্চা সাইদকে রাজা বলে স্বীকার করিসনি? তাছাড়া কেন বাচ্চা সাইদকে রাজ করে দিসনি? রাজা, আমরা ছোট জাত আছে রাজা, ছোট জাত আছে, हम लोग শিকারে করে আমরা জীবনে বাঁচাই। আমি তোকে কর দেব কথা দেখা। শোন বনরাজ, এটা হয়েছে বাচ্চা সাইদের রাজ্য। বাচ্চা সাইদের রাজ্যে বসবাস করতে হলে রাজকর তোকে দিতেই হবে। কোথা হতে রাজকর এনে দেবি তা বাচ্চা সাইদের জানার প্রয়োজন নেই। তাই তো বলছি, আমার রাজ্যে বাস করতে হলে রাজকর আমাকে দিতেই হবে। রাজা, তুই আমাকে মাফ করে দে রাজা। আর মৌকুব করে দেব না, না বনরাজ, না, তা হতে পারে না বনরাজ। আমার রাজ্যে বসবাস করতে হলে রাজকর আমাকে দিতেই হবে, তা না হলে আমার এই রাজ্যে বসবাস করতে পারবি না। আমি জঙ্গলি ফাংলি মানুষ আছে রাজা, শিকারে করে আমি
আমি জীবনে পণ রাখি, তুই আমার এই কর্ম মকব করে দে। ঠিক আছে বনরাজ, আমি বাদশা সাইদ, আমার মহলে এসেছিস। আমার মহলে এসে যখন মাথা নত করে তুই তোর রাজকর মৌকুফে চেয়েছিস, সেহেতু আমি এই মুহূর্তে তোকে কথা দিচ্ছি বনরাজ, তোর রাজকর আমি সারা জীবনের জন্য মৌকুফি করে দিলাম। কিন্তু বনরাজ, আমার যেটা শর্ত আছে বনরাজ। বলনি রাজা, এই শর্ত আছে রাজা। শোনে বনরাজ, আমি যদি আমার মলের হেয়ালিপনায় কখনো দক্ষিণী পশ্চিম বরগনায় শিকার করতে যাই, আর সেই দক্ষিণী পশ্চিম বরগনায় শিকার করতে গিয়ে যদি আমি কোনো বিপদে গ্রস্ত হই, তাহলে তোকে কথা দিয়ে যেতে হবে তুই তোর সমস্ত লোক লস্কর নিয়ে সেই বিপদ থেকেই বাদশা সাঈদকে উদ্ধার করবে। রাজা, আমি লোক দরবারে দাঁড়িয়ে হয় খুদা তালাকে সাক্ষী রেখে আমি তাকে কথা দিচ্ছি রাজা, আমি ওই কোনো দিন যদি বিপদে পড়েছ তার আমরা লোক সরারি করেছে, আমি তোকে এই বিপদ হতে তোকে রক্ষা করবো রাজা। আমার একটা শরৎ আছে রাজা। বনরাজ, তোর কি শর্ত আছে? শোনে রাজা, আমি লোকে শুনেছি তুই বহু নারী রূপী আছিস রাজা। তুই যদি তোর মায়ের ভেটে আয় দৃষ্টে ললবে তাকাস, আমি ওকে বড় রাজ আছে, আমি ক্ষমা করবো একলাই। কথাটা তুই মনে রাখিস রাজা। বনরাজ, রাজা বেরিয়ে যা বনরাজ, বেরিয়ে যা। বনরাজ, না, 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 না। আলেকে জন্টু, আলেকে জন্টু, শোন আলেকে জন্টু, হুজুর, ওঠ। হুজুর, আলেকে জন্টু, হুজুর, তুই দীর্ঘদিন আমার পাশে থাকিস, yes, তুই তো জানিস আমি উত্তেজিত হলে কি করি। সামান্য একটা বনের রাজা, সেও বাদশা সাইদের মহলে এসে আমাকে শাসিয়ে গেল। আমার ইচ্ছে করছে এই মুহূর্তে সেই বনরাজকে পুনরায় ধরে নেই, তাকে আমি এমন শিক্ষা দেই যা দেখে তাম পৃথিবীর মানুষ আতঙ্কে শিহরে ওঠে। শোন আলেকে জন্টু, হুজুর, আমি বুঝে গেছি, দুইটা কমলা। বুঝতে পেরেছিস? আলেকে জন্টু, আমি যাইতাছি আর আসতাছি। শোন আলেকে জন্টু, বলেন। তুই আমার না বলা কথাগুলো খুব সহজে বুঝতে পারিস, আমি তাই তো? আমি আপনার খাস চামচা না? হ্যাঁ, তাই তো তোকে আমি সবসময় কাছে রাখি আর ভালোবাসি। তাহলে যা লেগে জন্টু। ইয়াডা, এই বাজিটা, বাজিটা।